সিলেটের সৌন্দর্যের সঙ্গে চা বাগানের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। সবুজের সমারোহে ঘেরা এক একটি চা বাগান শুধু প্রকৃতির সৌন্দর্যই ছড়ায় না, এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন, স্বপ্ন আর সংগ্রাম। আজ সিলেটের ডাক মাল্টিমিডিয়া চলে এসেছিল সিলেটের খাদিম চা বাগানে। দূর থেকে দেখলে বাগানটি যতটা সুন্দর, এই সৌন্দর্যের আড়ালে থাকা চা শ্রমিকদের জীবন ততটাই কঠিন। যে চা আমাদের ক্লান্তি দূর করে, সেই চায়ের প্রতিটি পাতার সঙ্গে মিশে আছে একজন শ্রমিকের ঘাম, পরিশ্রম আর জীবনের গল্প। আজ আমরা কথা বলবো এই চা শ্রমিকদের সাথে, শুনবো তাদের দুঃখ দুর্দশার কথা, শুনবো তাদের প্রত্যাশা ও মতামত, আর জানার চেষ্টা করব এই কঠিন বাস্তবতা থেকে পরিত্রাণের উপায় কি। চা শ্রমিকদের অভিযোগ, সীমিত মজুরিতে নিত্যদিনের জীবনযাত্রায় ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে। সংসার চালানো, সন্তানের পড়াশোনা, চিকিৎসা সব মিলিয়ে অনেক পরিবারের জন্য স্বাভাবিক জীবনযাপন যেন এক কঠিন সংগ্রাম। আমাদের বাগানের মজুরি তো 187 টাকা। 187 টাকা মজুরি দিয়ে আমাদের সংসার তো চলে না। আমাদের ছেলে মেয়েকে পড়ালেখা করানো যায় না। আমাদের ছেলে মেয়েকে পড়ালেখা করানো তো দূরের কথা, আমাদের 3 বেলা রীতিমতো খাওয়ানোটাও সুবিধা মতো মিলে না, জুটাইতে পারি না। বাচ্চারা যে স্কুলে যাইব, কোনো সময় স্কুলের ফিস দিতে পারি না, স্কুলের বেতন দিতে পারি না। এ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই মজুরি দিয়ে খুব সমস্যা হইতেছে। সরকারের কাছ থেকে মনে করো আমরা বছরে একটা হালকার মধ্যে একটা কিছু টাকা দেই আর কি। এই টাকা দিয়া তো আর কিছু হয় না। সরকারি বা বেসরকারি কোনো সুযোগ সুবিধা যদি আমাদেরকে দিত, পশুপালন অথবা ছেলে মেয়েকে কোনো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করত, তাহলে অবশ্যই আমাদের সুযোগ সুবিধা বাড়ত। আমার নাম হলো লাকিম রং। আমি বাগানে একজন চা শ্রমিক। আমাদের 187 টাকায় মজুরি, কিন্তু এই 87 টাকায় মজুরি আমাদের দিন চলে না। কিন্তু বাচ্চা কাচ্চা এক সময় পড়াশোনা আছে, মাসের বিল, পরীক্ষার ফিস, এগুলো দিতে আমাদের কষ্ট হয়। আর বাগানে আছে আমাদের সুযোগ সুবিধা, যেমন আছে কোম্পানি থেকে আমাদের কোনো কিছু হলে তারা দেখাশোনা করে। আর এমন আছে যদি আমাদের ছুটি শিখমান থাকে তারটাও দেয়। আবার এমন আছে যদি কোনো সিরিয়াস হয় তারা মেডিকেল নিয়ে যায়, কিন্তু তারপরও আমাদের মজুরি কম, এটা দিয়ে আমাদের সংসার চলে না। আবার বাচ্চাদের কিছু অভাব অনটল আছে, এগুলো পূরণ করতে পারি না আমরা। আবার কিছু কিছু আছে বাচ্চারা যদি চাহিদা চায় আমরা কিছু দিতে পারি না। আবার আছে যেমন আমাদের সংসার অনেক কষ্ট হয়, কিন্তু এগুলা কেউ দেখে না। অনেক সাংবাদিকরা আছে আমাদের বাগানে জিজ্ঞাসা করে আপনারা কত টাকায় মজুরি, কিন্তু যায় আসে কিন্তু কিছু হয় না। এমনকি সরকারও আমাদের কিছু করতে পারে না। যদি আমাদের সরকার কিছু আমাদের সুযোগ সুবিধা করে দিত, তো আমাদের একটা সুযোগ হইতো। এমনকি হাঁস মুরগি গরু ছাগল যদি একটু দিত, বা বাচ্চাদের যদি কোনো প্রশিক্ষণ দিত, তো আমরা মনে করতাম একটু আমরা গর্বরতা আয় উন্নতি করতে পারবো। এমনকি অন্য অন্য জায়গায় সবই উপরের লেভেলে যায়, কিন্তু আমরা বাগানের চা শ্রমিকরা কেন উপরে যেতে পারি না? এই যে বছর পুলে আমাদের হিন্দুদের পূজা আছে, দুর্গা পূজা, বোনাস এরিয়াস দেয়। এখানে আমাদের 20% 10% পায়, কিন্তু বাকি পার্সেন্ট কোথায় যায়? নিশ্চয়ই এখানে কোনো গাবলাটি হয়। সরকার তো নিশ্চয় বা মালিক আমাদের পুরাপুরি দেয়, কিন্তু এখানে আমাদের গাবলাটি হয়। টাকা যায় কোথায় আমাদের পুরা মতন আমাদের এরিয়াস বোনাস পায় না। যেহেতু 2 দিন কাম করি, 3 দিন কাম করে, কেউ কেউ পুরা সপ্তাহ কাম করে, এরপরে বছর পুলে বলে বোনাস নাই। 100 টাকা দেখায় দেয়, কেউ পায় 200 টাকা, কেউ পায় 500 টাকা। এটা কি বোনাসের মূল্য? আমাদের এটা বোনাসের মূল্য নাই। যদি সরকারের কাছে আবেদন করছি, যদি সরকার আমাদের কিছু মজুরির দাবি আবদার করে বা করে, তে আমরা একটু উন্নত হতে পারি। তে আমরা তো একবার মিছিল করছি 500 টাকা মজুরি, জানি না এখন সরকার আমাদের 500 টাকা মজুরি দিবে কি না। এখন সরকারের কাছে আমাদের এই দাবি যে আমাদের চা শ্রমিকের জন্য সে কি করতে চায় আমাদের বলে দিবে। আমরা চাই যদি না হয় আমরা আবার আন্দোলন করব, মাঠে নামবো। আমাদের পেটের জন্য আসতে হবে। সারা দিন আসি বাচ্চা কাচ্চা ছেড়ে, খানি নাই পানি নাই, কিভাবে আসি এটা তো কেউ দেখে না। কিন্তু আমাদের চা শ্রমিকরা আমরা আসি বা পাতা তুলি, জুকের কামড়, পোকার কামড় খেতে হয়, কোনো সময় সাপের কামড় খেতে হয়। কিভাবে আমরা এই জঙ্গলে বাস করি আমরা জানি।
একবার যদি সরকার এসে যদি দেখতো এই 187 টাকা দিয়ে কিভাবে চলে সংসার, যদি ঠিক তারা চলাইতে পারে, তা আমরা বলবো না ঠিক আছে, তা আমরাও পারবো, আমরা চা শ্রমিক ওরকমই পারবো। সরকার বা বেসরকারি সংস্কারের জন্য আমরা সরকার কাছে বলবো যে উপর লেভেলে যে পড়াশোনা বাচ্চাদের যদি কোনো সহযোগিতা করে বা কোনো সাহায্য করে সংস্কারে তে আমাদের বাচ্চা কাচ্চারা কিছু করতে পারবে বা আমরা উপর লেভেলে যেতে পারবো। আর যদি কোনো তারা প্রশিক্ষণ দেয়, তে আশা করি তারা দিলে আমাদের বাচ্চা কাচ্চারা উপরে যেতে পারবে এবং আমরা উন্নত হতে পারবো, চা শ্রমিক এগিয়ে যেতে পারবো। আমাদের মানে চা শ্রমিকের মানে ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি যদি আমরা কিছু করতে পারি, তে আশা করি এগুলা মানে পাশাপাশি আমরা কিছু করতে পারলে আমাদের জন্য ভালো। চা শ্রমিকের বা বেসরকারি যদি কোনো কিছুই সংস্কার যদি পায়, তে আমরা মনে করব অনেক উন্নত হতে পারবো। এর পাশাপাশি যদি সরকার আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনার যদি সুযোগ সুবিধা করে দেয় বা কোনো প্রশিক্ষণের জন্য যদি ওরা করে দেয়, আমাদের বাচ্চা কাচ্চা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং তারা ভালো প্রশিক্ষণ পাবে বা বেসরকারি বা সরকার হোক মিনিস্টারও হতে পারে, পড়ালেখা করে তারা যেন বড় মিনিস্টার হতে পারে। এইটাই। শুধু মজুরি বাড়ালেই কি এই সমস্যার সমাধান হবে? হয়তো না। প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রয়োজন চা শ্রমিক পরিবারের জন্য নতুন সুযোগ তৈরি করা। চা শ্রমিকদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে তাদের ভবিষ্যৎ বদলে যেতে পারে। শিক্ষার পাশাপাশি প্রয়োজন উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ। কেউ হয়তো প্রশিক্ষণ নিয়ে ছোট ব্যবসা শুরু করতে পারে, কেউ হতে পারে দক্ষ কারিগর, আবার কেউ হাঁস মুরগি পালন কিংবা অন্য কোনো ছোট উদ্যোগের মাধ্যমে পরিবারের আয় বাড়াতে পারে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সামর্থ্যবান মানুষগুলো যদি চা শ্রমিকদের উন্নয়নে এগিয়ে আসে, তাহলে ছোট ছোট উদ্যোগী একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। কারণ চা শ্রমিকরা শুধু আমাদের এক কাপ চায়ের পেছনের শ্রমজীবী মানুষ নন, তারাও এদেশের নাগরিক। তাদেরও স্বপ্ন আছে, তাদের সন্তানদেরও সুন্দর ভবিষ্যতের অধিকার আছে। ওরা দয়া চায় না, চায় কাজের সুযোগ, চায় সম্মান, চায় একটু ভালোভাবে বাঁচার সুযোগ। ওদেরও বাঁচার অধিকার আছে, ওরাও ভালোভাবে বাঁচতে চায়। আমার নাম অপূর্ব মাহালি। আমি আমি ক্লাস 8-এ পড়ি। আমার আব্বা একজন চা শ্রমিক। 187 টাকা দিয়ে আমাদের সংসার চলে না, তাই আমি এই যে চা, পান, সিগারেট বিক্রি করে সংসারের বাকি কাজ চালাই। সরকার যদি আমাদের কোনো সাহায্য করতো, একদিন অনেক বড় হয়ে উঠতে পারতাম।